থেকে যদি চাকরি না পায় পরে কি ঘাস কাটবে? ঘাস কাটার জন্য পড়াশোনা করছে। যদি মেধার জোরে চাকরি না পায়, কোটার ওদের কাছে হেরে যায়, তাহলে পড়াশোনা করে কি করবে তারা? যে তোমাদের পড়াশোনার দরকার নাই, যারা কোটাধারী তারাই পড়াশোনা করবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শুধুমাত্র কোটাধারীদেরকে ভর্তি করা হোক। যারা সাধারণ শিক্ষার্থী, কামরার ছেলে, দিন মজুরের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, তাদেরকে বলে দেওয়া হোক তোমরা পড়াশোনা করো না, কারণ এটা তোমাদের বাংলাদেশ না, এটা কোটাধারীদের বাংলাদেশ। এটা বলে দেওয়া হোক। কেন? চরম বৈষম্য এবং বৈষম্যের চরম লেভেল অতিক্রম করেছে। সংবিধানের 27 এবং সংবিধানের 29 অনুচ্ছেদ পড়লে বোঝা যাবে কোটা কিন্তু সংবিধান অতটাও স্বীকৃতি দেয় না। শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন, এই ক্ষেত্রে সর্বোচ্চ 10% থেকে 15% রাখা যেতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধার নাতিপুতি দুতিদেরকে না। মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান জানাই, লাগলে তাদেরকে গ্রেড 1-এর স্যালারি দিন, বা সচিব মর্যাদায় তাদেরকে স্যালারি দিন, বাসস্থান করে দিন, তাদের জন্য প্লট বরাদ্দ দিন। বাংলাদেশের জনগণের কোনো আপত্তি নাই, কিন্তু